তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আছি সেট নাম্বার 6-এর যে বাংলার এমসিকিউ আর এসএকিউগুলি রয়েছে সেগুলি সম্বন্ধে আলোচনা করব। তো সেই সেটটি কিভাবে বলা হচ্ছে সেটি ভালো করে দেখে নাও এবং পরবর্তী সেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুবান্ধবদের দিকে শেয়ার করে দাও, যাতে তারা পরবর্তী সেটটি পেতে পারে। তো কি বলছি দেখে নাও। প্রথমে আছে এমসিকিউ, আছে নিখিল রোগা তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু কি প্রকৃতির? সবাই জানে আলসে প্রকৃতির। ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না। কার প্রয়োজন হয় না? গয়ের দাগের মৃত্যুঞ্জয়ের। রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ। কার কাজ? উত্তর হবে ক্ষয়ের দাগের মেজ বউয়ের। বাসিনি লুকিয়ে উৎসবকে কি খেতে দেয়? ঘয়ের দাগের ছাতু। বুড়িকে হরিবল বলতে স্পষ্ট কে শুনেছে? ওটা হবে ক্ষয়ের দাগের নুকড়ি নাপিত। তারপরের প্রশ্ন, রক্তের অক্ষরে দেখিলাম, কি দেখলেন? আপনার রূপ, ক্ষয়ের দাগের। তারপরের প্রশ্ন, নদীর জল কিসের পাপড়ির মতো লাল? উত্তর হবে কয়ের দাগের মচকা ফুলের পাপড়ির মতো লাল। তারপরের প্রশ্ন, গাছের সবুজটুকু শরীরে দরকার, কিসের জন্য? আরোগ্যের জন্য, গয়ের দাগের। তারপরের প্রশ্ন কি আছে? ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গেছে যে মেয়েটির, সে হলো কি? উত্তর হবে ক্ষয়ের দাগের নিখোঁজ ছিল। সরি, একটু সর্দি হচ্ছে, অসুবিধা হতে পারে। তো তারপরের প্রশ্ন কি আছে? রাজা রথারোহণম নাটয়তি লেখা আছে এক পুরনো কিসে? ক্ষয়ের দাগের বাংলা নাটকে। তারপরের প্রশ্ন, গ্রিন রুমে ঘুমায়, কে ঘুমান? উত্তর হবে কয়ের দাগের কালীনাথ সেন। তারপরের প্রশ্ন, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, সংলাপটি বলেছেন কে? শম্ভু মিত্র, মানে কয়ের দাগের শম্ভু। তারপরের প্রশ্ন কি আছে? অথবা নানা রঙের দিন নাটকের অভিনেতা রজনীকান্তের বয়স কত? 68 বছর, ঘয়ের দাগের। তারপরের প্রশ্ন, দি নাইট ইজ কলিং মি মি মি, সংলাপটি কার লেখা? কয়ের দাগের বার্নার্ড শ। এটাও 3টা সেটে আপাতত পড়ে গেছে প্রশ্নটা। তারপরের প্রশ্ন, অথবা মেয়েটি রজনীকান্তকে কেবল কোন চরিত্রে পাঠ করতে দেখেছিল? গয়ের দাগের আলমগীরের। থিমসের দরজা ছিল কটি? 7টি, কয়ের দাগের। বলি গান্ধারী মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিলেন? উত্তর হবে গয়ের দাগের 3 বার। তারপরে প্রশ্ন, সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবির সঙ্গীত পরিচালনা করেন কে? ক্ষয়ের দাগের পণ্ডিত রবিশঙ্কর। রবীন্দ্রনাথের সহজপাঠ গ্রন্থের অলঙ্করণ করেছিলেন কে? নন্দলাল বসু, ক্ষয়ের দাগের। তারপরের প্রশ্ন, বাঙালির সার্কাসের প্রাণ পুরুষ হলেন কে? ক্ষয়ের দাগের প্রিয়নাথ বসু। তারপরের প্রশ্ন কি? ভাষা বিজ্ঞানের আলোচনায় কোন ভাষার গুরুত্ব অনেক বেশি? মুখের ভাষা, অফকোর্স মুখের ভাষাই হবে। তারপরের প্রশ্ন, প্লেন শব্দটি হলো কিসের উদাহরণ? ক্লিপিংসের উদাহরণ। তারপরে এসএকিউ টাইপের প্রশ্নগুলো আছে, দেখে নাও কিভাবে এসএকিউ টাইপের প্রশ্নগুলো হয়। প্রথম প্রশ্ন আছে যে সেট নাম্বার 6 পেজ নাম্বার 95। তারপরে কি আছে যে প্রথম প্রশ্ন, সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। সে কাবু হয়ে পড়েছিল কেন? মৃত্যুঞ্জয় অনাহারে মৃত্যুর প্রথম দৃশ্য প্রথম দেখলে কয়েক মিনিটে অসুস্থ হয়ে যায়, ফলে মানসিক বেদনাবোধের সাথে চলতে থাকে শারীরিক কষ্টের অনুভূতি, তাই সে কাবু হয়ে পড়েছিল। তারপরের প্রশ্ন, 2 দাগের বোঝা গেল বুড়ির অভিজ্ঞতা প্রচুর আছে। বুড়ির কি অভিজ্ঞতা ছিল? উত্তর হবে 2 দাগের গাছের মোটা শিকড়ে বসে শিকড়ের পেছনে গাছের খোদলে পিঠ ঠেকিয়ে পা ছড়িয়ে বসার অভিজ্ঞতা বুড়ির আছে। তারপরের প্রশ্ন, 3 দাগের কঠিনেরে ভালোবাসিলাম, কঠিনকে ভালোবাসার কারণ কি? তো 3 দাগের কারণ কঠিন কখনো বঞ্চনা করে না। তারপরের প্রশ্ন কি? 4 দাগে সে নামলো, সে কে কোথায় নেমেছিল? উত্তর হবে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সুন্দরী বাদামি হরিণটি নেমেছিল। তারপরের প্রশ্ন কি আছে? 5 দাগের আমি দেখি কবিতায় কবির চোখ ও দেহ কি কামনা করেছে? উত্তর হবে কবির চোখ সবুজ চেয়েছিল এবং দেহ সবুজ বাগান চেয়েছিল। তারপরের প্রশ্ন 6 দাগের আমি কি তাকাবো আকাশের দিকে, কোন প্রসঙ্গে কবির এই জিজ্ঞাসা? ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় নিখোঁজ মেয়ের ছিন্ন ভিন্ন শরীর জঙ্গলে পেয়ে আকাশের দিকে বিধির বিচার চেয়ে তাকানো উচিত কিনা সে বিষয় নিয়ে সংশয় প্রকাশ করতেই প্রশ্নটি করেছিল। তারপরের প্রশ্ন 7 দাগের অমর গাঙ্গুলিকে স্কুলের হেড পণ্ডিত প্রমোশন দেননি কেন? এটি আগের চ্যাপ্টারতেও পড়েছিল, আগের সেটেও। এটি হবে সংস্কৃতে 13 পেয়েছিল বলি। তারপরের প্রশ্ন কি আছে? অথবা মরে যাব তবু ভুলবো না, কাকে না ভুলবার কথা বলা হয়েছে? রজনীকান্ত সেই বড় লোকের সুন্দরী মেয়েটির আশ্চর্য ভালোবাসার কথা ভুলবেন না। তারপরের প্রশ্ন কি আছে? ও দাতাকর্ণ যে, কে কাকে কথা বলেছেন? উত্তর হবে শম্ভু মিত্র অমর গাঙ্গুলিকে কথা বলেছেন। এরও একটি অথবা আছে, এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটি কি?
তো এটিও আগের চ্যাপ্টার হয়তো পড়েছিল। সত্যটি হলো যে যার প্রতিভা নেই বয়স তার প্রতিবন্ধক হয় না। তারপরের প্রশ্ন কি আছে যে 9 দাগের তাকে সামনের পাথরটা তুলতে বললেন। পাথরটা তোলার পর কি দেখা গিয়েছিল? পাথর তুলতে দেখা গেল জলের ঝর্ণা বেরিয়ে আসছে। তারপরে অথবা আছে স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব। কেন ফিলিপ কেঁদেছিল? কারণ বিশাল আর্মাডা ডুবে গিয়েছিল। আর্মাডা যখন স্পেন সম্রাট ফিলিপের গর্বস্বরূপ ব্রিটিশ রণতরী বাহিনীর হাতে আর্মাডা বিধ্বস্ত হয়, এর ফলে ফিলিপের শোক ও পরিতাপের শেষ ছিল না। এই জন্য আর্মাডা ডুবে গিয়েছিল এবং ফিলিপ কেঁদেছিলেন। তারপরের প্রশ্ন 10 দাগের ফলিত ভাষাবিজ্ঞানের যে কোনো দুটি শাখার নাম। দুটি শাখার নাম হলো সমাজ ভাষা বিজ্ঞান ও নৃভাষা বিজ্ঞান। তারপরের প্রশ্ন 11 দাগের শ্বাসঘাত কি? উচ্চারণকালে শব্দযোগ্য কোনো নির্দিষ্ট স্থানে যদি বিশেষ জোর দেওয়া হয় তাহলে তাকে শ্বাসঘাত বলে। তারপরে শেষ প্রশ্ন আছে 12 দাগের সঞ্জননী ব্যাকরণ কাকে বলে? যে সমস্ত বাক্যের গঠন কিভাবে হয় তা যে ব্যাকরণে আলোচনা করা হয় তাকে সঞ্জননী ব্যাকরণ বলে। এই ব্যাকরণের প্রচলন করেন ভাষাবিজ্ঞানী চমস্কি। এটিও আগের সেটের প্রশ্নটি ছিল। তো এই করে করে ধীরে ধীরে 6 নাম্বার সেটকে চলে এলো এবং পরবর্তী সেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো এবং বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও যাতে পরবর্তী সেটগুলি তারা দেখতে পারে। তো আজকের জন্য বাই, পরবর্তী সেটে ফিরে আসছি।